নমস্কার বন্ধুরা, সম্পার হেসেলে সবাইকে স্বাগত। তো সামনেই পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসব। আর এই পৌষ সংক্রান্তি উপলক্ষেই তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই শিরা স্বাদের সুশি পিঠার রেসিপি। তো এখানে যারা সুশি পিঠে বানানোর ভয় পাও তারাও খুব সহজে এই সুশি পিঠা বানাতে পারবে। চলো তাহলে দেরি কিসের, দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সুশি পিঠার রেসিপিটা করি। তো এখানে চাল ভিজিয়ে নিয়েছিলাম আমি 1 কিলোর মতো, জড়িয়ে রেখেছিলাম 10-15 মিনিট আগে। চালটা নরম হয়ে গেছে, এখন আমি গুঁড়ি করে নেব। আমি একটু গুঁড়ি নিজের হাতে করে নিতেই ভালোবাসি, তোমরা চাইলে কিনে নিতে পারো। এখানে গুঁড়িটা করে নিলাম, চেলে নেব গুঁড়িটা। আর এইদিকে দিয়ে দেব আমি কড়াইয়ে জল, 2 বাটি জল দেব আর পরিমাণ মতো লবণ। জলটা ফুটে উঠলেই 3 বাটি আতপ চালের গুঁড়ি দিয়ে দেব। এখানেই রয়েছে কিছু টিপস, একটু খেয়াল করো বন্ধুরা। চালের গুঁড়ি দেওয়ার পরে কিন্তু আমি একটু নাড়া দেইনি, আর নাড়া দিলে পরে কিন্তু চাল কিছুটা সিদ্ধ হতো, গুঁড়ি কিছুটা সিদ্ধ হতো না, আর সুশিটা ভালো হতো না। আমি 1 মিনিট পরে নেড়ে নিচ্ছি। এই যে দেখো, 2 বাটি জলের জন্য 3 বাটি জল কিন্তু পারফেক্ট। আর তারপরেও যদি তোমাদের মনে হয় একটু কম বেশি, তাহলে তোমরা একটু গরম জল দিয়ে মেখে নিতে পারো। আর যদি পাতলা হয়ে যায় তাহলে তোমরা গুঁড়িটা একটু উনানে টেলে নিয়ে গুঁড়িটা দিয়ে মেখে নিতে পারো। দেখো এই যে একটু ঠান্ডা করে নিয়ে নিলাম, না হলে গরম থাকলে একটু হাতে লাগতে পারে। ডোটা করে রেখে দিলাম। এই যে আমার এরকম নরম হয়েছে দেখো। আর একটা কেরি প্যাকেটে রেখে দেবো, তোমরা চাইলে এখানে একটা ন্যাকড়া দিয়েও রাখতে পারো, না হলে ডোটা শক্ত হয়ে যাবে। এই যে দেখো, ছোট ছোট লেচি করে নিচ্ছি। একটু পাকিয়ে নেব। আমার হাতে যেহেতু ছোট ছোট করে নিতে পারি, একটু মোটাই রাখবো, হাতে পাক আসে। পাক মানে হাতে এরকম দেওয়ার সাথে এই যে যারা পারো সে তারা বুঝতে পারবে। আমি এরকম করে নিচ্ছি। আর তোমরা যদি এরকমভাবে নাও পারো তাহলে একটা একটা করে হাতের তালু দিয়ে করে নেবে, দেখবে খুব সহজেই পেরে যাবে। এই যে দেখো কত সুন্দর সুশি হচ্ছে, কত ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি, আর গুঁড়িও দিতে হয়নি। কালারটাই চেঞ্জ হয়ে গেছে, কাঁচা কাঁচা ভাব নেই। এখানে আমার ভাইয়ের বউ চলে এসেছিল, সাথে করেছিল। আর এই যে চলে এসছে দেখো আমার মেয়ের ছেলে, নাতি, আমাদের দেখে ও করবে, হাতে পাকিয়ে নিচ্ছে। ও দেখছে কে কি করে। এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিলাম দুধ, দেব, জ্বালিয়ে নেব। 3 কিলো দুধ দিয়েছিলাম আমি। এই যে এখানেও চলে এসেছে দেখো, এই যে ও রান্না করবে। তো এখানে 3টে তেজপাতা দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো লবণ। আর ফুটে উঠেছে দিয়ে দেব গুড়। আমি 2 রকমের গুড় দিয়েছি, তোমরা মিষ্টি যেরকম খাবে সেরকমই দেবে। আর তোমরা একটু জানো, যারা আমার ভিডিও দেখো একটু মিষ্টি বেশি খাই, তাই আমরা একটু বেশিই দেই, তোমরা পরিমাণ মতো দেবে কম বেশি। আর এদিকে আমি গরুর দুধ দিয়ে যেহেতু করেছিলাম, সেজন্য আমি একটু গুঁড়ো দুধ গুলিয়ে নিলাম দুধের সাথে। আর এখন ভালো করে ফুটে উঠেছে, দিয়ে দেব সুশিটা। দেখো কতটা ঝরঝরা হয়েছে, জাল ওঠার সাথে সাথে দিতে হবে। পুরো সুশিটা বেশে উঠবে। দেখো
পুরোটা ভেসে উঠেছে। এটা আবার জলের সাথে তলিয়ে যাবে জাল দেওয়ার সাথে সাথে। যখন হয়ে আসবে তখন এটাই বুঝতে পারবে। যখন আর ভেসে থাকবে না, তলিয়ে যাবে, তখনই বুঝতে পারবে যে হয়ে এসছে। তারপর হাতের সাহায্যে একটু দেখবে ভিতরে সাদা আছে কি না। এই দেখো, একটু কিন্তু শক্ত ভাব নেই, সাদা নেই। এখানেই করব এখন যেটা, যেহেতু আমার সুশিটা আগে গুঁড়ি দিইনি, সে গুঁড়ি না দেওয়ায় এখন একটু চালের গুঁড়ি দুধ দিয়ে গুলিয়ে নিলাম অল্প পরিমাণে। দেখতেই পাচ্ছ কতটুক দিয়েছি আমি। দিয়ে দিলাম আর দুধটা দিয়ে দেব। দেখো এরকম ঘনত্ব রয়েছে। ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে, পুরো পারফেক্ট। আর আমি করেছিলাম এখানে এই এলাচ, 3-4টে এলাচের ভিতরে যে শ্বাস থাকে ওইটা বের করে নিয়েছিলাম চিনি দিয়ে পাউডার করে। তোমরা চাইলে এলাচ, গোটা এলাচও চিড়ে দিতে পারো, ওটা একটু ভালো লাগে না, পাউডারটা দিলেই ভালো লাগে। এই যে দেখো কত সুন্দর পাউডার হয়েছে। পাউডারটা দিয়ে দেব। ততক্ষণে আমার সুশিটা রেডি। এই যে এরকম হয়েছে। একটা সুশি পিঠেও কিন্তু আমার ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছ এরকম ঘন রয়েছে। ঠান্ডা হলে আর একটু ঘন হবে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে।